গেল মঙ্গলবার রাজধানী ঢাকার রামপুরার ওলন রোড এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাহাতি আক্তার তাসনিম নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশের গড়িমসির অভিযোগে বুধবার সন্ধ্যা থেকে হাতিঝিল থানার সামনে বিক্ষোভ করতে থাকে এলাকাবাসী। তাদের দাবি, শিশুটিকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাটের জন্য সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগও করেন বিক্ষোভকারীরা। মামলা নেওয়ার জন্য আমরা জনগণ সবাই জায়গায় আইসি, পুলিশ গিয়ে বলতেছে যে আপনারা মাটি দিয়ে ফেলান। বাচ্চারা কাপড় চোপড় ঠিকঠাক নাই, কোনো কিছু ঠিকঠাক নাই, চুল ভিজে নাই, পানি মুখের মধ্যে নাই, পেটের মধ্যে পানি যায় নাই, কিরকম ফালানো, মানে জাস্ট ৫-১০ মিনিটের মধ্যে ফালাই দিচ্ছে পানির মধ্যে। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। বাবা মার দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমার মেয়েকে বিস্কিটটা কে দিল, আমার মেয়ের গায়ে কেদাবালিটা কেন আসলো, আর যে পানির থেকে উঠানো হয়েছে অথচ সে পানি খায় নাই। কারে সন্দেহ করবো কোন, এটা পুলিশে তদন্ত করে বাইর করবে, আইনের আওতায় না হেরা বিচার করবে। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এদিকে স্থানীয়দের পক্ষ থেকে মামলা না নেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে হাতিরঝিল থানা পুলিশ। ওসি গোলাম মর্তুজা জানান, সন্দেহভাজন হিসেবে ভবনের দারোয়ানকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ এবং আলামত জব্দ করার জন্য চেষ্টা করেছি। সিসি ক্যামেরা ফুটেজ অনেকটাই দেখেছি। এই ঘটনায় আমরা সন্দিগ্ধভাবে একজন নৈশ প্রহরী ওই বিল্ডিংয়ে ছিল যেখানে ঘটনাস্থল, ওনাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে, কোনো কিছু পাওয়া গেলে পরবর্তী জানানো হবে। শিশু তাহাতি আক্তার তাসনিম প্রথম শ্রেণীতে পড়তেন। বাবা মার সঙ্গে ঢাকায় থাকলেও তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামে। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা।